কুচক্রী মহল কথা বলতেছেন যে হাসান চেয়ারম্যানের আমলে এইগুলি হচ্ছে। আল্লাহ হাজির নাজির কথা দিয়ে গেলাম, আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে যে অন্যায়কারী হোক, যে জড়িত হোক, আমার বংশের, আমার রক্তের, আমার কাছে লোক, কেউ পাওয়া পারবে না ইনশাল্লাহ, আমার মা দুধের কসম বলে দিয়ে। এরকম ঘটনা অতীতে বাংলাদেশে কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। ইউনিয়ন নিরাপদ ভাবে মানুষ যাতে থাকতে পারে, খারাপ লোক অল্প সংখ্যক, শত শত লোক শান্তিতে বসবাস করতে পারবো না, শুধু হাতে গোনা কয়েকটি লোকের জন্য বিচারের আয়তায় আনা হয়। আর এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে থাকি, তাহলে এই ইউনিয়ন থেকে সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচার, মাদক, জুলুম, নির্যাতন সব বন্ধ হয়ে যাবে। রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মাসুদ রানা সাহেব ইতিমধ্যে তুফাজ্জল সাহেবের সাথে কথা বলছে, আপনাকে সর্বস্তরের লোকের সাথে কথা হচ্ছে। ইতিমধ্যে ওনার তাৎক্ষণিকভাবে ওনার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য একটি ঘর ইতিমধ্যে বরাদ্দ করে দিয়ে গেছে ইনশাল্লাহ। কিছু কুচক্রী মহল এটারে পুঁজি করে কথা বলতেছেন যে হাসান চেয়ারম্যানের আমলে, এই সরকারের আমলে, এই সময়ে এইগুলি হচ্ছে, আমাদের আমলে হয় না। কেউ গোলা পানিতে মাছ শিকার করতে পারবে না। আল্লাহ হাজির নাজির কথা দিয়ে গেলাম, আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে যে অন্যায়কারী হোক, যে জড়িত হোক, আমার বংশের, আমার রক্তের, আমার কাছে লোক, কেউ পাওয়া পারবে না ইনশাল্লাহ, আমার মা দুধের কসম বলে দিয়ে। আমি চাই না যে আমার প্রতিদ্বন্দ্বীর বাড়ি এই এলাকায় আসিল, আমি যদি আগেই এইগুলির মধ্যে প্রশাসনকে দিয়ে যদি আমি কাজ করতাম, তাহলে বলতো যে তার প্রতিহিংসা করতেছে, সে তার উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দমতাচ্ছে। ঘটনা ঘটছে। আবার বিশৃঙ্খলা, দুই পক্ষে বিশৃঙ্খলা হয়েছিল। আমরা সর্বস্তরের মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি সহ দুই পক্ষকে নিয়ে বসে আমরা এই মীমাংসা করেছিলাম। আগুন দেওয়া হয়েছে, কারেন্টের আগুন বা অন্য কোনো নয়, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত এবং পরিকল্পিতভাবে করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে যদি বিচার না করা হয়, এই যে বুবা জিনিস, গরুর পেটের মধ্যে যে বাছুর, এই বাছুর সহ মারা গেছে। মুখ এক জবান এক, আমি যা কই তা করি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন, অনেক ইজ্জত দিয়েছেন। তার কারণ হলো আমার আপন চাচা এই দেশের চেয়ারম্যান ছিল। আওয়ামী লীগের আমলে আমি ধানের শীষের চেয়ারম্যান হয়েছি। আওয়ামী লীগের আমলে আমার স্ত্রীকে আপনারা চেয়ারম্যানে নির্বাচিত করেছেন। আমি ধানের শীষ নিয়ে পাশ করা, আমার স্ত্রী আওয়ামী লীগের আমলে পাশ করা। আমরা জানি যে এটা একটা ফুল ছাড়াতে ব্রিজের মতো একটা কঠিন ভয়াবহ দিন গেছে। ওই সময় যখন আমি আপনাদের পাশে আছি, যদি আমি আপনাদের সহযোগিতা না করি, তাহলে আল্লাহর তরফতে আমার নালত আসবে। এসপি মহোদয় এবং ডিসি মহোদয় অবগত আছেন, তা আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের খেদমতদার। আপনারা আমাকে যেভাবে বলবেন ওইভাবে করি। জীবনে এই 5 বছর চেয়ারম্যানই করছি, কোনো মানুষের প্রতিশোধ নেই নাই। আর এই হায়নার ফেসিস্ট সরকার 1 বছর উপরে চলে গেছে, কোনো লোকের সামনে আমাকে ক্রস ফায়ারে নেওয়া হয়েছিল, আমাকে মামলার উপরে মামলা দেওয়া হয়েছে, আমার প্রায় 12 বার গ্রেফতার করেছে। চেয়ারম্যান হওয়ার পরও 2 বার গ্রেফতার করেছে। আর এরপরে আমাকে ক্রস ফায়ারে নেওয়া হয়েছিল, আমাকে র্যাব রিমান্ডে নেওয়া হয়েছিল, জয়েন্ট ইন্টারোগেশন চলে। আমি চেয়ারম্যান থাকা অবস্থা 2 বার আমাকে জেলে দেওয়া হয়েছে, নির্যাতন আর কম করা হয় নাই। তাই আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের পাশে থাকবো। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আপনারা করবেন। কিন্তু ঘটনা যারা ঘটছে তারা যাতে দোষীরা পার না পায়। আর মাদক মাদক সেবন করে, মাদক বিক্রি করে, মাদক নিয়ে আজকে সমাজ ধ্বংসের পথে। যার যার বংশের লোক আছে, যার যার গ্রামের লোক আছে, তাদেরকে আপনারা মাদক সেবন থেকে বিরত থাকার চেষ্টা করেন। নাইলে আমরা সমস্ত লোক আর প্রশাসন মিলে এই দেশ থেকে মাদক চিরতরে উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে বর্তমান চেয়ারম্যান জনাব মাসুদ জামান এবং আমি সহ
মাননীয় ইউনু মহোদয় এবং ডিসি মহোদয়, এসপি মহোদয় আমাকে কঠিনভাবে বলা হয়েছে যে মাদকের ব্যাপারে কোনো আপোষটা আমাকে ওনার কার্যালয়ে ডেকে নিয়ে কঠিনভাবে আমাকে জানিয়ে দিয়েছে।